এই পৃথক সচিবালয়ের প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের দিক থেকে বিচার ব্যবস্থাকে স্বাধীন করার ব্যাপারে যতটুকু করার ছিল সরকার সেটা করেছেন, কিন্তু এখন পুরো দায়িত্বটা চলে গেছে বিচার বিভাগের কর্মকর্তাদের কাছে, বিচার বিভাগের উপরে, মাননীয় বিচারকদের উপরে। স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই করা নয়, স্বাধীনতা হচ্ছে যা করা উচিত সেটা করার স্বাধীনতা থাকাটাই হচ্ছে স্বাধীনতা। সে কারণে এই বিচার বিভাগের পৃথক সচিবালয় যখন হলো, বিচার বিভাগ সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে প্রশাসন বিভাগ থেকে আলাদা হলো, এই সময়ে বিচার বিভাগের দায়িত্ব অনেক বেড়ে গেছে। এখন বিচারকদেরকে মনে রাখতে হবে যে জাতির একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা যে দায়িত্বটা পালন করছেন সেটা যাতে সবসময় জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে, ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে এবং জাতি যাতে ন্যায় বিচার প্রাপ্তির তাদের যে অধিকার সেটা যাতে সঠিকভাবে পায়। অতীতেও আমরা দেখেছি যে সংবিধানে বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা, বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট মূলত স্বাধীন ছিল, কিন্তু সচিবালয় না থাকার কারণে তাদের অনেক ধরনের বিষয়বস্তু যেগুলো সরকারের অধীনে ছিল, তাদের প্রমোশন, বদলি, তারপরে তাদের আর্থিক স্বাধীনতা, সেই বিষয়গুলো এখন যেহেতু এটা দূর হয়েছে, মনে রাখতে হবে অতীতে এই স্বাধীন বিচার ব্যবস্থার সুযোগ নিয়ে অনেক বিচারক সুপ্রিম কোর্টের যারা নিজেদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছিলেন দলীয় করণের ব্যাপারে, দলীয় তোষণের ব্যাপারে, যে নিজেদেরকে তারা শপথবদ্ধ রাজনীতিবিদ পর্যন্ত বলতে দ্বিধা করেননি। এই ধরনের বিচারকের কোনো স্থান বাংলাদেশে আর থাকবে না এবং স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার পরে, সচিবালয় প্রতিষ্ঠা হওয়ার পরে আমরা আশা করব বিচার বিভাগে সেই সমস্ত মাননীয় বিচারকরাই আসবেন যারা নিজেকে সবসময় বিবেক এবং সংবিধান এবং আইনের দ্বারাই, আইনের কাছেই জবাবদিহি মনে করবেন, অন্য কারো কাছে। রাষ্ট্রের বিভিন্ন অর্গান 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী, প্রশাসনের কর্তা ব্যক্তি, নিজের প্রিয়জন, এগুলো কারো কাছে তিনি দায়বদ্ধ থাকবেন না। তিনি শুধুমাত্র আইন, সংবিধান এবং বিবেকের কাছে দায়বদ্ধ থাকবেন। এমন একটি বিচারালয় প্রতিষ্ঠিত হবে এবং ওই ধরনের বিচারক যারা অতীতে বাংলাদেশের বিচারাঙ্গনকে কলঙ্কিত করেছেন, এইরকম কোনো বিচারক এখানে আর আসবেন না। এইরকম একটা সুদিন দেখার প্রত্যাশা আমার মধ্যে আছে, নাগরিক হিসাবে আছে, একজন আইনজীবী হিসাবে আছে। আমি মনে করি যে এটা জাতির ইতিহাসে একটা স্বর্ণালী সংযোজন হয়েছে। আমি কিন্তু সেটা ইতিমধ্যেই আপনাদেরকে বলেছি যে যখনই স্বাধীন হবেন তখন আপনার রেসপন্সিবিলিটি অনেক বেশি বেড়ে যায়। আপনি যখন আরেকজনের অধীনে কাজ করেন তখন আপনার অনেক কিছু কন্ট্রোল করার দায়িত্ব যিনি আপনাকে কন্ট্রোল করবেন তার উপরে বর্তায়। কিন্তু আপনি যখন স্বাধীন হয়ে যাচ্ছেন তখন একজন স্বাধীন মানুষের, স্বাধীন প্রতিষ্ঠানের রেসপন্সিবিলিটি অনেক বেশি বেড়ে যায়। সে কারণে আমরা মনে করি, আমরা সবসময় পজিটিভ। আমরা মনে করি এটা করার মাধ্যমে বিচার ব্যবস্থাকে, এই যে স্বৈর শাসন বলেন, সরকারের ইচ্ছা অনুযায়ী বিচার প্রাপ্তির যে চেষ্টা, এগুলোর অবসান হবে। অবশ্যই যখন আপনি স্বাধীন তখন তো স্বেচ্ছাচারী হবার সুযোগ একটা থাকবে। সেই জায়গাটায় আমরা বলছি যে বিচারক এমন লোকদেরকেই নিয়োগ করতে হবে যারা সেই রকম স্বেচ্ছাচারী হবেন না, যারা আইন, বিবেক এবং সংবিধান দ্বারাই পরিচালিত হবেন, অন্য কিছু দ্বারা নয়। যখন বিচারকরা আইন, সংবিধান এবং বিবেকের কাছে দায়বদ্ধ থাকবেন, কমিটেড থাকবেন জাস্টিসের প্রতি, তখন তাদের স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ থাকবে বলে আমরা মনে করি না। এখানে কয়েকটা কমিটি গঠন করার কথা বলা আছে, সেখানে দেখা যাচ্ছে যে মন্ত্রণালয়ের লোক আছে, অ্যাটর্নি জেনারেল আছে, সেক্ষেত্রে আমরা পুরোপুরি স্বাধীন হচ্ছে কিনা? মন্ত্রণালয় অথবা অ্যাটর্নি জেনারেলের অফিসের লোকজন থাকা মানেই স্বাধীনতার হানি নয়, কারণ একটা রাষ্ট্রযন্ত্রের মাঝখানে সুপ্রিম কোর্ট কিন্তু একেবারে বিচ্ছিন্ন দ্বীপ নয়। আপনাকে রাষ্ট্রের সাথে, সরকারের বিভিন্ন অর্গানের সাথে এক ধরনের ওয়ার্কিং রিলেশনশিপ তো রাখতে হবে। সে কারণে এই বিধানগুলো স্বাধীনতাকে কোনো অবস্থাতেই ক্ষুণ্ণ করবে না, কারণ রাষ্ট্রের সাথে তো সম্পৃক্ততা থাকতেই হবে। বিচার বিভাগ তার বিচার কার্যের ক্ষেত্রে স্বাধীন, কিন্তু সেটা তো রাষ্ট্রেরই একটা অঙ্গ, যে কোনো একটা রক্ত নালীর মাধ্যমে তো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। সে কারণে এই যে সংযুক্তিটুকু আছে সেটা এই প্রতিষ্ঠানটাকে ফাংশনাল রাখার জন্য প্রয়োজন হবে। এতে করে স্বাধীনতার কোনো বিঘ্ন ঘটবে বলে আমরা মনে করি না।